সেদিন ছিল রাস পূর্ণিমা আর আমাদের বাড়িতে করেছিলাম নারায়ণ পুজো। অনেক দিন ধরে নারায়ণ পুজো করার ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু কোনো না কোনো কারণে করাই হচ্ছিল না। এই নারায়ণ পুজো করার জন্য প্রায় আমাদের ২ বছর ওয়েট করতে হয়েছে। ওই যে বলে না, ঠাকুর যতক্ষণ না চাইবে ততক্ষণ হবে না। আসলে আমরা ১ বছর আগে ভেবেছিলাম করব, তখন প্রিয়ঙ্করের কামা মারা যায়। তারপরে আর ১ বছর করা হয়নি। তাই আজকে এই দিনটাতে আমার খুব আনন্দ হচ্ছে। প্রথমেই সকালবেলা উঠে আলপনা দিয়ে দিচ্ছি, কারণ যেকোনো পুজোতে আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কালী পুজো, লক্ষ্মী পুজোতে এত ভোগ রান্না করতে হয়, তারপরে এত কাজ থাকে যে এত ক্লান্ত হয়ে পড়ি, এই আলপনাটাই আমি দিতে পারি না। তাই আজকে আমার চিন্তা নেই। আজকে আমার ২ মা আছে, বাবা আছে, তাই আজকে একদম চিন্তাহীন হয়ে আলপনা দিচ্ছি। কারণ মা-বাবাই প্রায় আর্ধেক কাজ আমার সেরে দিয়েছে। আর এদিকে দেখো, বাবা আমার মেন গেটটা একটু সাজিয়ে নিচ্ছে, আর আমার শাশুড়ি মা এই ভুজি আর ফলমূল কেটে সব রেডি করে রাখছে। চলো এবার তোমাদের দেখাই আমার মেন গেটটা কেমন লাগছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার আলপনা দেখতে না আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে। উনি বলছেন যে এত আলপনা দেওয়ার পরও বলছে, আর কিছু দিবি না, এইটুকুই দিবি? আমি বললাম, মা আজকে যদি এত কিছু আলপনা দিতে থাকি তাহলে আর ওই দিকের কাজ আমি কিছুই করতে পারবো না। প্রায় সময় হয়ে গেছে ঠাকুরমশাই আসার, তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর এখানে দেখো সবাই গল্প জমিয়ে ফেলেছে, কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠাকুরমশাই যদিও এসেছে অনেক দেরিতে। উনি নাকি আমাদের আগে ৩টে আরও পুজো সেরে তারপরে আমাদের বাড়িতে এসেছে, আর আমাদের পুজো শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছে। আর এদিকে দেখো, বাবা মাটি করে, মানে সমস্ত কিছু যেখানে কলা গাছ দেওয়া হয় সেগুলো বাবা করে একদম রেডি করে রেখেছিল। আর ঠাকুরমশাই এসে অনেকক্ষণ ধরে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপর পুজোতে বসেছে। আর আমি মেখে নিয়েছিলাম এখানে সিন্নি, যেটা আমি আমার বিয়ের আগের থেকে করে আসি। সিন্নি মাখতে আমার খুব ভালো লাগে। আর আমার জেঠু আগে যেরমভাবে বলে দিত, আমি সেইভাবেই সিন্নি মাখতাম। প্রায় বিয়ের আগে থেকেই আমি এটা করি, আর সিন্নিটা সত্যি বলতে সবার ভীষণ ভালো লেগেছে। আর তারপরে পুজো শেষে সবাই মিলে এখানে জোর কদমে আড্ডা হচ্ছে, চা খাওয়া হচ্ছে। খুবই ভালো কেটেছে দিনটা। আর তারপর প্রায় সন্ধে নাগাদ এখানে কিন্তু হোমের কাজ শুরু হয়েছিল। বললাম না, ওই পুজো শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছিল। তবে দিনটা কিন্তু ভীষণ ভালো ছিল। আরেকটা কথা বলি, আজকের দিনটা কিন্তু ছিল রাস পূর্ণিমা। আমি কিন্তু জানতামই না যে আজকে রাস পূর্ণিমা। পরে আমি জানতে পারি যে রাস পূর্ণিমাতে আমরা পুজো করছি। যাই হোক, ভগবানই চেয়েছিলেন, তাই এত শুভ দিনে পুজো হয়েছে। আর আমরা পুজোর পরে যা আয়োজন করেছিলাম তা হলো পোলাও, বেগুনি, পনিরের কোপ্তা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এগুলো কেমন লাগলো জানি।